আজকে আমি আমার পেজের ইনসাইট দেখতে গিয়ে একটা সুন্দর জিনিস নোটিস করলাম। সেটা হচ্ছে আমার পেজের 74% ফলোয়ার্সই মেয়ে। যেহেতু প্রায় 95% মেয়ে চুড়ি অনেক বেশি পছন্দ করে, তাই এই চুড়িগুলো গোছাতে গোছাতেই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই চুড়িগুলো সাধারণত আমার ড্রেসিং টেবিলেই সাজানো থাকে, কিন্তু প্রত্যেক বছরই ধুলা পড়ে যাওয়ার কারণে আমি এগুলোকে খুলে আবারও সেট করি। এটা এক কথায় বলতে গেলে আমার খুব পছন্দের একটা কাজ। এখানে কিছু চুড়ি এমন আছে যা আমি কখনো পরিনি, আর বেশিরভাগ চুড়ি আমার বান্ধবীরা আমাকে গিফট করেছে। এইখানে খুব কম চুড়ি আছে যেগুলো আমার নিজের কেনা, যদিও এই ডিজাইন করা চুড়িগুলো আমার একদমই পরা হয় না। এগুলো সবসময় আমার ড্রেসিং টেবিলেই সাজানো থাকে। এই কারণে এই ডিজাইন করা ভারী চুড়িগুলো আমি উপরের দিকে রাখি, আর যেগুলো আমি প্রায় পরি সেগুলো নিচে রাখি। এতে করে টুল নিয়ে আর আমার চুড়ি পারতে উপরে ওঠা লাগে না। আসলে সত্যি কথা বলতে এই ভারী চুড়িগুলো পরলে একটা বউ বউ ফিলিং আসে। আমি যেহেতু সিঙ্গেল, তাই এই চুড়িগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। কিন্তু এই রেশমি চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দের, এইগুলো আমি পরি। আর আমার ড্রেসিং টেবিলে যতগুলো রেশমি চুড়ি আছে, দেখা গেছে কিছু আমার খালামণিরা গিফট করেছে, তো কিছু বান্ধবীরা। এভাবে এক কালার দুই কালার করতে করতে আমার আসলে অনেক চুড়ি হয়ে গেছে। এই রেশমি চুড়িগুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো যদি একবার হাত থেকে পড়ে যায়, পরবর্তীতে ওটাকে আর সাইজ সালামত হাতে পাওয়া যায় না। ওটা একদম ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এভাবে আমার অনেক চুড়ি ভেঙে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ যেই চুড়ি আছে এগুলোই আমার ড্রেসিং টেবিলে ধরে না। যেই চুড়িগুলো আমার ড্রেসিং টেবিলে ধরে না ওইগুলোকে আমি আমার ছোট ভাইয়ের ড্রেসিং টেবিলে রেখে আসি। আসলে ওর ড্রেসিং টেবিলটা ফিউচারের কথা চিন্তা করেই বানানো হয়েছে, এই কারণে ওরটাও চুড়ির আলনা আছে। আপাতত এই চুড়ির আলনায় চুড়ি রাখার মানুষ নেই, এই কারণে আমিই রাখতেছি। এই আলনায়ও কিন্তু আগে আমার সব চুড়ি ধরতো না। কিছুদিন আগে আমার যেই কালারগুলো একদম ডবল ডবল ছিল আর বেশি পরিমাণে ছিল, ওইগুলোর সামান্য কিছু চুড়ি আমি গিফট করে দিয়েছি। এখন মোটামুটি সব কালারের চুড়ি আমার কালেকশনে আছে। তার মধ্যে এই সিম্পল রেশমি চুড়িগুলো আমার অনেক বেশি পরা হয়, এই কারণে এগুলোকে আমি নিচের তাকে সুন্দর করে সবসময় সাজিয়ে রাখি। আর উপরের চুড়িগুলো এখন পরি আর না পরি, এগুলা কিন্তু দেখে একটা মনে শান্তি লাগে। যে চুড়ি আলহামদুলিল্লাহ আছে, আমার মনে হয় না আর ফিউচারে চুড়ি কেনা লাগবে। সব চুড়িগুলো পরি আর না পরি, প্রত্যেক বছর একবার অবশ্যই ধুলাবালি পরিষ্কার করি, যাতে করে চুড়িগুলোর গ্লেজ একদম নষ্ট না হয়ে যায়। এত চুড়ি থাকা সত্ত্বেও এখনো আমার বান্ধবীরা আমাকে চুড়ি গিফট করে। আমি চিন্তা করেছি নেক্সট যদি আর কোনো চুড়ি গিফট পাই, এই চুড়িগুলো দিয়ে আমি দোকান দিব। একটা চুড়ির দোকান দিতে পারলে আসলে ভালোই লাগতো, এগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে।